বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আতিক হাসান, বাংলাদেশ ডাক বিভাগ দুটি পোস্টি সেন্টারের পক্ষ থেকে মাইক্রোসফট প্যাকেজ প্রোগ্রামের মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা এক্সেল শিটে মার্কশিটের মার্কসগুলো যোগ করব। তো আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো যে একটি স্টুডেন্ট কয়েকটি বিষয়ে টোটাল যে মার্কসটি পেয়েছে সেই মার্কসটার যোগফল এবং সে ওই সাবজেক্টগুলোতে গড় বা অ্যাভারেজ যে মার্কসটি পেল সেটি আমরা কিভাবে নির্ণয় করব। তো এর জন্য আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমার টোটাল মার্কসগুলো কিন্তু আমি টোটাল আকারে নিতে পারি, টোটাল সাবজেক্টগুলোর মার্কস আমি টোটাল আকারে নিতে পারি এবং এই টোটাল মার্কসগুলো নেওয়ার পর আমি যদি মোট যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের গড় চলে আসে। তো এখানে দেখা যাচ্ছে যে পাঁচটি বিষয় বা সাবজেক্ট রয়েছে, যেমন সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4, সাবজেক্ট 5 এবং এদের টোটাল মার্কস বের করা রয়েছে। তো আমি গত টিউটোরিয়াল দেখিয়েছিলাম যে টোটাল আমি দুটি উপায়ে করতে পারি। তো দুইটি উপায়ই আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। তো আমি একটিকে রিমুভ করে দিলাম। তো আজকে দেখাবো যে আসলে এই সাবজেক্টগুলোর টোটাল মার্কস কত ছিল এবং এই সাবজেক্টগুলোর অ্যাভারেজ মার্কস কত হবে। এখানে দেখা যাচ্ছে যে পাঁচটি বিষয়ের রহিম নামের স্টুডেন্টটি মার্কস পেয়েছে 290, করিম নামের স্টুডেন্টটি মার্কস পেয়েছে 300, মিজান নামের স্টুডেন্টটি মার্কস পেয়েছে 310, এভাবে রহিম নামের স্টুডেন্টটি আবার মার্কস পেয়েছে 320, করিম নামের স্টুডেন্ট মার্কস পেয়েছে 330, এভাবে পর্যায়ক্রমে শেষ পর্যন্ত রহিম নামের স্টুডেন্ট 380 মার্কস পেয়েছে। তো এই যে স্টুডেন্ট 10টি রয়েছে, এই স্টুডেন্ট 10টির আমি অ্যাভারেজ মার্কস বের করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি কী করব? সেক্ষেত্রে আমি আবারও দুইটি সূত্র ইউজ করে করতে পারি। প্রথম সূত্র হচ্ছে যে টোটাল যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টকে আমি টোটাল মার্কসকে টোটাল সাবজেক্ট দ্বারা ভাগ করলেই আমি কিন্তু সহজেই ওই বিষয়গুলোর যে মোট বা অ্যাভারেজ নাম্বার সেটি কিন্তু আমি বের করতে পারি। তো আমি যদি এখানে অ্যাভারেজ মার্কসটা দেখাতে চাই যে অ্যাভারেজ মানে হচ্ছে গড়, তো অ্যাভারেজ মার্কস যদি আমি বার করতে চাই তাহলে কিন্তু আমি করতে পারবো। তো অ্যাভারেজ মার্কস বের করার দুইটি উপায়, একটি হচ্ছে যে আপনি প্রথমে আপনাকে ইকুয়াল চিহ্ন দিতেই হবে, এরপর সাবজেক্ট কয়টি রয়েছে সেই সাবজেক্টগুলোর রো কলাম ডিভাইডেড বাই হচ্ছে টোটাল সাবজেক্ট নাম্বার, বা তারপর আপনি কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করলে কিন্তু সাবজেক্টগুলোর মার্কস পেয়ে যাবেন। তো আমি দুটি উপায় যে রয়েছে সেই দুইটি উপায়ই আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে G8 নাম্বার কলামের, অর্থাৎ জি নাম্বার কলাম 8 নাম্বার রো থেকে মার্কস শুরু হয়ে গেছে আমাদের। তো এর জন্য আমি কী করতে পারি যে টোটাল যে সাবজেক্টগুলো রয়েছে সেইগুলো রো কলাম দিয়ে আমার 5টি সাবজেক্ট দিয়ে 5 দ্বারা ভাগ করলে কিন্তু আমি পাবো। তো আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে আপনি কী করবেন, প্রথমে ইকুয়াল চিহ্ন দিয়ে দিবেন, তারপর অ্যাভারেজ লিখবেন, AVERAGE অ্যাভারেজ। এরপর আমার বলে দিচ্ছি যে নাম্বার 1 থেকে নাম্বার 2, এরপর ডট 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 রয়েছে, অর্থাৎ যদি আমার 1-এর অধিক, 2-এর অধিক, 3-এর অধিক, 4-এর অধিক বা অনেকগুলো সাবজেক্ট থাকে সে বিষয়ে কিন্তু এই অপশনটি তুলে ধরা হয়েছে। তো অ্যাভারেজ দিলাম, এখানে আমার মার্ক শুরু হয়েছে কোথায়? G8, অর্থাৎ জি নাম্বার কলামে থেকে 8 নম্বর রো, জি নাম্বার কলাম 8 নম্বর রোতে শুরু, এরপর হচ্ছে কোলন, কে নাম্বার কলাম 8 নম্বর রোয়ে মার্কসটি শেষ হয়েছে, অর্থাৎ K8। এরপর হচ্ছে আমার ব্র্যাকেট ক্লোজ করতে হবে। দেখেন আপনারা যে আমি কিন্তু বেশি কিছু করি নাই, আমার সাবজেক্ট অনেকগুলো। তো আমি যদি এই শর্ট যে টেকনিক সূত্র সেটি কিন্তু ইউজ করে আমার সহজেই অনেকগুলো বিষয়ের, অনেকগুলো স্টুডেন্টের, অনেকগুলো সিরিয়াল নাম্বার, অনেকগুলো মার্কস, অনেকগুলো টোটাল মার্কস থেকে সহজেই কিন্তু অ্যাভারেজ যে মার্কসটি হয় সেটি কিন্তু বের করে দিতে পারি।
আমি কি লিখলাম যে ইকুয়াল চিহ্ন দিলাম, অ্যাভারেজ বের করব। অর্থাৎ এখানে টোটাল সাবজেক্টগুলোর ফার্স্ট কলাম এবং লাস্ট কলাম, এই দুই কলামের মাঝামাঝি কোলন চিহ্ন দিলাম, এবং এই ফার্স্ট কলাম লাস্ট কলামের মাঝেই কিন্তু আমি কোলন চিহ্ন ইউজ করেছি। এরপর ইন্টার চাপলাম, দেখা যাচ্ছে যে এখানে অ্যাভারেজ মার্কস হচ্ছে 58। আসুন তাহলে আমরা এখন একটু দেখি যে আসলে এই 58 মার্কস কি হয় কি হয় না। তো এটি কিন্তু আমি দুইভাবে দেখতে পারি যে 58 আছে, আমি যদি ক্যালকুলেটর নিয়ে আসি এবং সেখানে আমি যদি যোগ করে আপনাদের দেখাইতে চাই যে আসলে সেটি ঠিক আছে কি না, তো আমি ক্যালকুলেটর নিয়ে আসি এবং দেখাচ্ছি। এই হচ্ছে ক্যালকুলেটর। এখানে যদি আমি মার্কসগুলো যোগ করি যে সাবজেক্ট 1-এ কত ছিল 48, এরপর প্লাস কত হচ্ছে 48-এর পর হচ্ছে 80, এরপর হচ্ছে 78, 78-এর পর হচ্ছে 33, 33-এর পর হচ্ছে 54, এই হচ্ছে 293। আমরা ভাগ করব কত দ্বারা, 5টি সাবজেক্ট দ্বারা, সুতরাং মার্কস হয় আমাদের 58.6। তো 58.6, এখানে বিষয়টা হলো এই যে আমরা যদি এক্সেল শিটকে দশমিক সংখ্যা দেখাতে চাই তাহলে কিন্তু একটি বিষয় আছে। তো সে বিষয়টি আমি আপনাদের অবশ্যই পরে দেখানোর পরবর্তী টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব। তো 58.6 এই যে মার্কস সেটি কিন্তু হয়, তো এটি আমরা দেখতে পারলাম। তো আমরা যদি আরও একটু দেখতে চাই যে 54 যে মার্কসটি আছে, কিংবা কোনো একটা ঘরের মার্কস আমি বেশি করাই দিব বা কম করাই দেব, বেশি করে দেওয়ার পর যদি 58টি চেঞ্জ হয় তাহলে বুঝবো সূত্র ঠিক রয়েছে। যদি 54 আছে সেটি কমাই দেই কিংবা বাড়াই দিই, অর্থাৎ বাড়াবো কি কমাবো যে কোনো একটা করি না কেন, যদি আমার অ্যাভারেজ মার্কস কিংবা টোটাল মার্কস চেঞ্জ হয় তাহলে কিন্তু বুঝবো যে আমার সূত্রটি ঠিক রয়েছে। 54কে আমি 90 করে দেই, এমতো অবস্থায় ইন্টার চাপলে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে টোটাল মার্কস কিন্তু 326 হয়ে গেল। তখন একটু আগে কিন্তু 326 ছিল না, আবার এখানে মার্কস ছিল 58.6, সেটিও কিন্তু রইল না, এখানে দেখা যাচ্ছে 65.2। তো এই যে মার্কস, এই মার্কসটিকে আমি বারবার ওই সূত্র ইউজ করব না, আমি একবার সূত্র ইউজ করে এই মার্কসটি পাইলাম। এই মার্কসটি পাওয়ার পর যদি আমি মাউসের কার্সর এই সেলটিতে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি প্লাস সাইন, যেটি একটু বড় করে এবং এক সাইডে বা কর্নারে নিয়ে আসার পর সেটি কিন্তু প্লাস আকার ধারণ করে। এই অবস্থা যদি আমি এটি টান দেই, যতগুলোই আমার স্টুডেন্ট থাক না কেন, সিরিয়াল নাম্বার থাক না কেন, তাদেরকে কিন্তু আর যোগ করতে হচ্ছে না, এগুলো অটোমেটিকভাবে মার্কসগুলোর অ্যাভারেজ বের করে দিচ্ছে। তো এই বিষয়টি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে আমি যদি একটি সূত্রকে ভালোভাবে ইউজ করতে পারি তাহলে অন্যান্য ঘর সেলগুলোতে কিংবা যে ঘরগুলো আছে বা রোগুলো রয়েছে সেই রোগুলোকে কিন্তু আমি বারবার সূত্র ইউজ করতে হবে এমন কোনো নিয়ম নেই। আমার প্রথম সূত্র ঠিক থাকলে আমি মাউসের কার্সর দিয়ে ট্র্যাক করে নিয়ে এসে কিন্তু অন্যান্য ঘরগুলোতে সেই মার্কস সূত্রটি ইউজ করে আমি করতে পারবো। দেখেন আমি কিন্তু এখানে লিখছিলাম কি যে অ্যাভারেজ G8 K8, তাই না? এখানে কিন্তু অ্যাভারেজ G9 K9, এখানে G8 K8 নাই, কারণ এখানে পরের যে রো কলাম সেটির যে রো এবং কলাম সেটি কিন্তু উল্লেখ করে দিয়েছে যে G9 K9। আবার যদি আপনি এখানে কার্সর ধরেন দেখেন যে G17 থেকে K17, অর্থাৎ এই আমার জি নম্বর কলামের এইটা হচ্ছে আমার জি নম্বর কলাম আর এইটা হচ্ছে আমার রো নাম্বার, তো এই হচ্ছে রো কলাম। তো আমাদের এটি একটি বলা চলে যে মার্কশিট, যে মার্কশিটে 5টি সাবজেক্টের 10টি স্টুডেন্টের 5টি সাবজেক্টের টোটাল মার্কস এবং অ্যাভারেজ মার্কস দেওয়া রয়েছে। এটি কিন্তু আমরা করতে পারলাম। এবং এই অবস্থায় যদি আমরা এটিকে দেখাতে চাই যে কিভাবে আমরা টেবিলে কনভার্ট করব, সেটি কিন্তু খুব ইজিলি করা সম্ভব। এবং সবগুলো বিষয়কে, অর্থাৎ সিরিয়াল নাম্বার, নেম, সাবজেক্ট, টোটাল মার্কস, অ্যাভারেজ মার্কস, এইগুলোকে কিন্তু ডেকোরেশন করতে পারি। যে হোম মেনুর আন্ডারে আমি টেক্সটগুলোকে যদি সেন্টার করি তাহলে দেখা যাচ্ছে যে সবগুলো কিন্তু সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি।
তো আবারও আপনাদের নেক্সট টিউটোরিয়াল দেখার প্রত্যাশায় আজ এখানে শেষ করছি।